বাংলাকে সুশাসন দেওয়াই এই মুহূর্তে বর্তমান বিজেপি সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী বলেছেন, আগে দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। অনুপ্রবেশ বন্ধ করাই এই বিজেপি সরকারের প্রধান লক্ষ্য। কিন্তু এই জমি হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্ব নেবেন কে? কোন সচিবের কাঁধে দায়িত্ব পড়বে? নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে। আপনারা জানেন যে নতুন সরকার গঠন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা নির্দেশ দিচ্ছেন এবং সেগুলো পালন করতে বলছেন। প্রশাসনিক পর্যায়েও তিনি কিন্তু তৎপরতা রেখেছেন। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, সুশাসন দেওয়াই একটা মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, 100 দিনের টার্গেটকে বেঁধে রেখে এগোচ্ছেন শুভেন্দু অধিকারী। 100 দিনের মধ্যে কি কি তিনি করবেন, কি কি পরিকল্পনা, সবটাই আপনাদেরকে দেখিয়েছি, আমরা বলেওছি। কিন্তু এবার আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, এই 100 দিনের টার্গেটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু দিক নির্দেশ করেছিলেন শুভেন্দু অধিকারী, সেই অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বিএসএফকে জমি হস্তান্তর। কারণ বিএসএফকে জমি হস্তান্তর ঠিকঠাক হলে সীমান্ত সুরক্ষিত হবে, কাঁটাতারের বেড়া আরও সুদৃঢ় হবে এবং যার ফলে অনুপ্রবেশ ঠেকানো যাবে। অনুপ্রবেশ বন্ধ করাই এই বিজেপি সরকারের প্রধান লক্ষ্য। তাই 100 দিনের টার্গেটের মধ্যে সেটা অবশ্যই রয়েছে। কিন্তু এই জমি হস্তান্তর প্রক্রিয়ার দায়িত্ব নেবেন কে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকে দায়িত্ব দেবেন? কিভাবে জমি হস্তান্তরের প্রক্রিয়া হবে? বা সীমান্ত উন্নয়নের বিষয়ে রাজ্য সরকারের তরফে কোন সচিব মধ্যস্থতা করবেন বা দায়িত্ব নেবেন? মোট কথা দায়িত্ব নিয়ে একজনকে তো এই কাজটা করাতে হবে। সেই দায়িত্ব কে নেবেন? কোন সচিবের কাঁধে দায়িত্ব পড়বে? এই বিএসএফের জমি হস্তান্তর এবং সীমান্ত উন্নয়ন বিষয়ে আধিকারিকের দায়িত্ব নেবেন কে? এইসব নিয়ে জল্পনা চলছিল। আপনারা জানেন যে ইতিমধ্যেই রাজ্যের গুরুত্বপূর্ণ 41টি দপ্তরের সচিবদেরকে নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে সচিবদেরকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, তাদের উপর গুরুত্বপূর্ণ দায়িত্বভার দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেই বৈঠকেই তিনি জানিয়ে দিলেন যে বিএসএফকে জমি হস্তান্তর এবং সীমান্ত সুরক্ষা বিষয়ক এই দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিক কে হতে চলেছেন। যিনি হতে চলেছেন তার অভিজ্ঞতার ভাণ্ডার কম নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন তৃণমূল কংগ্রেসের সরকারের সময় এই সচিব ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে পরবর্তীকালে মুখ্য সচিবের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল। এমনকি একটা সময় রাজভবনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। আশা করি অনেকেই বুঝতে পারছেন। যারা বুঝতে পারছেন না তাদের জন্য এবার নামটা আমরা বলবো। তবে শুভেন্দু অধিকারী তাকে বুঝিয়ে দিয়েছেন যে সীমান্ত সুরক্ষাটাই এখন মূল গুরুত্বপূর্ণ বিষয় এবং বিএসএফকে জমি দেওয়া নিয়ে বিতর্ক আজকের নয়। পূর্ববর্তী রাজ্য সরকার বিএসএফকে জমি দেয়নি, যার ফলে এ রাজ্যের বহু এরিয়া নন ফেন্সিং হয়ে রয়েছে, মানে কাঁটাতারবিহীন নেই। এই যেমন ধরুন নদিয়ার বরণবেরিয়া রয়েছে, মালদার দিকের বেশ কিছু এলাকা রয়েছে, বালুরঘাটের দিকে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে কিন্তু কোনো কাঁটাতার নয়। আর কাঁটাতার না থাকলে যেটা হয় আর কি, অনুপ্রবেশের সম্ভাবনা বেড়ে যায়। তাই আগে সীমান্ত সুরক্ষাকে নিশ্চিত করতে হবে, তার জন্য বিএসএফকে জমি দিতে হবে এবং সীমান্ত উন্নয়নে জোর দিতে হবে। তাই সেই রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, একটা সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, সেই সচিবকেই বেছে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, তিনি এসব কিছু দেখলেন না, তিনি দেখলেন অতীতে অভিজ্ঞতা ভালো কার আছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব কে দায়িত্ব নিয়ে সামলেছে, সেই সব দিক বিবেচনা করেই এই বিএসএফের জমি হস্তান্তর এবং সীমান্ত উন্নয়ন বিষয়ক দপ্তরের আধিকারিক করা হলো নন্দিনী চক্রবর্তী। নন্দিনী চক্রবর্তীকে ওই 41 জন সচিবকে নিয়ে যখন বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখনই তিনি জানিয়ে দেন যে আপনাকেই এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এখন থেকে নন্দিনী চক্রবর্তী রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব
তিনি বিএসএফের জমি হস্তান্তরের বিষয়টা দেখবেন, সীমান্ত উন্নয়নের বিষয়টা দেখবেন। মূলত তিনি কোঅর্ডিনেটর, তিনিই সব কিছু করবেন এবং রাজ্য সরকার সঙ্গে বিএসএফ এই বিষয়টার মধ্যে একটা ব্রিজ বিল্ডারের হিসাবে গুরুত্বপূর্ণ সচিব পদে কাজ করবেন নন্দিনী চক্রবর্তী। তাকে এই দায়িত্বটা দিলেন শুভেন্দু অধিকারী। অনেকেই তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানতেন। এখন তাহলে তারা কি বলবেন? শুভেন্দু অধিকারী আসলে যেটা চাইছেন যে আমলাতন্ত্র এবং তার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা একসাথে মিলেমিশে কাজ করুক। বাংলাকে সুশাসন দেওয়াই এই মুহূর্তে বর্তমান বিজেপি সরকারের লক্ষ্য। তাই শুভেন্দু অধিকারী একদিকে যেমন ওয়ার্ক কালচারে জোর দিয়েছেন, সরকারি আধিকারিকরা যেমন তাদেরকে 10:15টার মধ্যে ঢুকতে হবে এবং 5:15-র আগে দপ্তর ছেড়ে যাওয়া যাবে না, সেটা যেমন তিনি নিয়মে আনার চেষ্টা করেছেন। এবার বহুদিনের বিতর্কের অবসান ঘটালেন শুভেন্দু নিজেই। বিএসএফকে জমি দাও, বিএসএফকে কাজ করতে দাও, সীমান্ত সুরক্ষাকে সুনিশ্চিত করো, সীমান্তের উন্নয়ন করো, তাহলে সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা তারা আরও বেশি উপকৃত হবে এবং অনুপ্রবেশ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বিএসএফ নেবে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব, জমি হস্তান্তরের দায়িত্ব আগামী 45 দিনের মধ্যেই একটু একটু করে বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হবে। সবটা দেখবেন নন্দিনী চক্রবর্তী। দুধে এই আমলা, এই মহিলা, তার ওপর দায়িত্ব পড়ল এবং 41 জন সচিবকে নিয়ে বৈঠকের মাঝেই শুভেন্দু অধিকারী নন্দিনী চক্রবর্তীকে বিষয়টি জানিয়ে দেন এবং তাকে দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বে নিয়ে আসা হলো নন্দিনী চক্রবর্তীকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রাজ্যের গুরুত্বপূর্ণ সচিবদেরকে গুরুত্বপূর্ণ পদ দিয়ে শুভেন্দু অধিকারী প্রশাসনের মধ্যে একটা ভারসাম্য আনতে চাইছেন এবং 100 দিনের টার্গেটকে রেখেছেন। তারপরে আবার পরে 100 দিন বা 90 দিনে তিনি কি করবেন তার টার্গেট গোছাবেন। কিন্তু এই মুহূর্তে তিনি দেখতে চাইছেন প্রথম 100 দিনের যে টার্গেটগুলো মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী নিয়েছেন বা রাজ্য সরকার নিয়েছে, সেই টার্গেট কতটা তারা পূরণ করতে পারলো, মানুষের স্বার্থ সুরক্ষা কতটা করতে পারলো। এই যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডারের বিষয় রয়েছে, সেটা 1 জুন থেকেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা পাবেন, আর যারা নতুন তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর এছাড়াও আরও একাধিক বিষয় রয়েছে যেগুলোতে গুরুত্ব দিয়েছেন। তার মধ্যে অবশ্যই এই বিএসএফকে জমি হস্তান্তর এবং সীমান্ত সুরক্ষা বল, এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই শুভেন্দু অধিকারী বলেছেন আগে দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে, তার জন্য অনুপ্রবেশকে বন্ধ করা চাই। আমরা জানি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের বর্ডারে কিন্তু এই মুহূর্তে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশের সরকার মনে করছে একটা পুশব্যাক হবে। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাংলাদেশে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি কঠোর করে দেওয়া হয়েছে এবং তারেক রহমানের সরকার যথেষ্ট সতর্ক রয়েছে। অর্থাৎ একটা কড়া নিয়মের মধ্যে এগোতে চাইছে বিজেপি সরকার এবং শুভেন্দু অধিকারী। ফলে মুখ্যমন্ত্রী যোগ্য মানুষকেই বেছে নিয়েছেন এবং নন্দিনী চক্রবর্তীকে সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি দিয়েছেন এবং প্রত্যেক 15 দিন অন্তর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করবেন যে সীমান্তে বিএসএফের জমি হস্তান্তর বা সীমান্ত উন্নয়নের বিষয়ে কতটা এগোতে পারছে রাজ্য সরকার। রিপোর্ট দেবেন নন্দিনী চক্রবর্তী এবং তা নিয়ে আবার রিভিউ মিটিং হবে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব সুস্পষ্ট পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং যে বিজেপির সরকার আপনারা বেছে নিয়েছেন সেই সরকার কেমন চলছে, তাদের কার্যপ্রণালী কেমন, কতটা তারা মানুষের স্বার্থ সুরক্ষা করতে পারছে, 100 দিনের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা কতটা পৌঁছে গেল, এই সমস্ত খবর আপনারা প্রতিদিন পাবেন। আপাতত ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আমি সুচারু আপাতত বিদায় নিচ্ছি।